2026 সালের পরীক্ষার্থীর জন্য 100% ওভারসিউর সাজেশন আল্লাহর নিরাপত্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহর নিরাপত্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল, কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান থেকে প্রথম 2026 সালের শর্ট সাজেশন। এই সাজেশনে যারা এই সংক্ষিপ্ত সাজেশন, এই সাজেশনে প্রথম সাধারণত গতি চ্যাপ্টারটা পড়বে এবং গতি চ্যাপ্টারের যে মেন বইয়ের যে গতি বিষয়ের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেটা হচ্ছে এখানে গতির জন্য গতির চ্যাপ্টারের জন্য এখানে যেটা যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, তারপরে স্কেলার রাশি, ভেক্টর রাশি, ত্বরণ, তারপরে পরন্ত বস্তুর সূত্র। হ্যাঁ, এই করে পড়লে হবে। এরপর তারপরে হচ্ছে বলের থেকে হচ্ছে নিউটনের প্রথম সূত্র, তারপর হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে ভরবেগের সংঘর্ষশীলতা নীতি, তারপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে পড়বে শক্তি ভিন্ন রূপ, হাফ অফ এমবি স্কোয়ার, ইকুয়েশন হাফ অফ এমবি স্কোয়ার। তারপর হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। তারপরে শক্তির বিভিন্ন উৎস, শক্তি রূপান্তর, এরপরে শক্তি নিহিত সূত্র শেষ। তারপরে হচ্ছে কর্মদক্ষতা অনেক ইম্পর্ট্যান্ট। কর্মদক্ষতা সম্পর্কে একটা অঙ্ক আসবে। তারপর হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার এই আলুর প্রতি তরঙ্গ চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবে। এবং তরঙ্গ চ্যাপ্টারের সাধারণত যারা 2024 সালের ভিন্ন বোর্ডগুলো পড়বে, 2024 সালের প্রশ্ন ঢাকা বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট, ঢাকা বোর্ড 2026-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর বিশেষ করে কুমিল্লা বোর্ডের প্রশ্ন ঢাকা বোর্ডে আসে, চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন ঢাকা বোর্ডে আসে। এই দুইটা বোর্ড ভালো করে পড়বে। তারপর হচ্ছে আলুর প্রতিফলন একই, ঢাকা বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, ময়মনসিংহ 24, আর হচ্ছে 2022 কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2022 যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়বে। তারপর হচ্ছে স্থির বিদ্যুতে কীভাবে 2024, আর এখান থেকে পড়বে কুমিল্লা বোর্ড 2016 বা 2000 আদার্স অন্য যে কোনো বোর্ডের প্রশ্ন থাকলে সেগুলো পড়বে। শেষ। এই কটায় যদি ভালো করে পড়ে ইনশাল্লাহ সে ভালো রেজাল্ট করবে। আর মেন বইটা উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে যে শর্ট সিলেবাসের মধ্যে যে মেন বইয়ের যে প্রশ্ন হয় সাধারণত গতি, বল, আর হচ্ছে কাজ ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, এই কটা চ্যাপ্টার ভালো করে পড়বে। এবং এগুলোর থেকে অবজেক্টিভ এবং সৃজনশীল প্রশ্ন 100 কমন পড়বে। যেমন আলুর প্রতিফলন আসবে এর থেকে। তারপরে তরঙ্গ চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে। বিশেষ করে এখান থেকে প্রশ্ন হবে নিশ্চিত 100%। কাজ ক্ষমতা শক্তি থেকে প্রশ্ন হবে, অঙ্ক আসবে, বল থেকে প্রশ্ন আসবে, অঙ্ক আসবে, গতি থেকে আসবে। এই কটা অধ্যায় যদি সে ভালো করে পড়ে তো নিশ্চিত A+ পাবে। আর মেন বোর্ডে যারা অক্ষর বিশেষ করে যেগুলা অবজেক্টিভের জন্য কোনো টেস্ট পেপার ফলো না করে মেন বোর্ডে যারা ফলো করবে তারাই নিশ্চিত ভালো রেজাল্ট করবে এবং ফিজিক্সে পদার্থবিজ্ঞানে A+ পাবে। কারণ মেন বইয়ের যে বিষয়গুলো থাকে প্রত্যেকটা বিষয় থেকে যে ইনফরমেশন থাকে এই ইনফরমেশনগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এই মেন বই থেকেই সাধারণত বিভিন্ন যে কোম্পানি যেমন পাঞ্জেরি, লেকচার, তারপর হচ্ছে রয়্যাল, ওরা গাইড করে মেন বই দিয়া। কিন্তু তারা এক গাইড বই অন্য গাইড বই ফলো করে না, যার পরিপ্রেক্ষিতে মেন বই ফলো করেই গাইড বই হয়। তাই মেন বই ভালো করে পড়লে গাইড বই যদি কিছু অঙ্ক আছে সাধারণত সেই অঙ্কগুলো বোঝার জন্য গাইড বইগুলো সাধারণত অঙ্কের জন্য হেল্প নিতে পারো তোমরা। কিন্তু বিশেষ করে মেন বইয়ের উপরে সবচেয়ে বেশি নির্ভর করবা, কিন্তু গাইড বইয়ের উপর নির্ভর করবো না। কারণ মেন বই ভালো করে পারলে প্রশ্ন যেভাবে আসুক উত্তর কমন পড়বে। আমার সাজেশন হচ্ছে প্রশ্ন যেভাবে আসুক উত্তর কমন পড়বে, আবারও বলছি প্রশ্ন যেভাবে আসুক উত্তর কমন পড়বে যদি সে মেন বই ভালো করে পড়ে।
আর মেন বই পড়ে অবজেক্টিভ নৈবেদিক ভালো করা সম্ভব। ওকে, থ্যাংক ইউ।